একজন শ্রেষ্ঠ মায়ের পেট থেকে হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ বেরিয়েছেন। একজন শ্রেষ্ঠ মায়ের পেট থেকে হযরত শাহপরান ইয়ামিনী রাহমাতুল্লাহ বেরিয়েছেন। একজন শ্রেষ্ঠ মায়ের পেট থেকে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বেরিয়েছেন। একজন শ্রেষ্ঠ মায়ের পেট থেকে পৃথিবীর প্রত্যেক আদম সন্তানকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। চিৎকার করছি সুবহানাল্লাহ। আপনার মা যদি নেককার হয়, আপনার মা যদি দিনদার হয়, তাহলে আপনি শ্রেষ্ঠ মায়ের সন্তান, আল্লাহ তাআলা আপনাকে উদাহরণ সম্মানিত করবেন। চিৎকার করছি সুবহানাল্লাহ। এগুলিয়া তো বলেছিলেন আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব। আমি বলি আমাকে শিক্ষিত একটি মায়ের সাথে একটি দিনদার মা আমাকে দাও, তাহলে আমি তোমাকে জান্নাত উপহার দেব। সুবহানাল্লাহ। বলেন তো আমাকে যদি একটি শিক্ষিত মা দিতে পারেন, আমি আপনাকে কি উপহার দিব? সুবহানাল্লাহ। কয়না আপনাদের জান্নাত কি প্রয়োজন নেই? আপনাকে চান না আপনাদের ঘরের প্রতিটি স্ত্রীগুলো আল্লাহর ওলি হোক, এটা চান কি চান না? তাহলে মন খারাপ কেন? উচ্চ আওয়াজে স্ত্রীদের পক্ষে একটু কথা বলুন না। আমরা সকলে চাই আমাদের প্রতিটি ঘরের মা বোন আমাদের আম্মা সবাই আল্লাহ তাআলার ওলি হয়ে যাক। বলছি আল্লাহুম্মা আমিন। তারা আমাদের সন্তান হবে দিনদার, আমাদের সমাজ হবে দিনদার, আমাদের ঘরে প্রতিষ্ঠিত হবে শাহজালাল, শাহপরান, খাজা মুক্তাদি, মাইনুদ্দিন চিশতি আলাহ পীর রাহমাতুল্লাহ এবং জবরদস্ত একজন বুজুর্গ হবে আমাদের সন্তানগুলোই। চিৎকার করছি সুবহানাল্লাহ। নাকি অন্য কোন সিস্টেমে এগুলো জন্ম নেবে? মায়ের পেট থেকে জন্ম নেবে না? আপনারা আমরা কিভাবে জন্মগ্রহণ করেছি? মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে নাই। মা যদি দিনদার হয়, মা যদি আবেদা সালেহা তাইয়্যিবা হয়, তাহলে সমাজ আলোকিতময় হবে। চিৎকার করছি সুবহানাল্লাহ। ছোট্ট মেসেজ দেওয়ার জন্য আমি এই পয়েন্টটা আজ করে নিচ্ছি। তার কারণ হচ্ছে আজকে সকালে আমি একটি নিউজ দেখেছি। নীলফামারী এক জেলা প্রকৌশলী সরকারি এক উচ্চমানের কর্মকর্তা, সে বাংলাদেশ যে মডেল মসজিদ রয়েছে, মডেল মসজিদের প্রকৌশলী, সে সরকারি বিষয়গুলো সে তত্ত্বাবধান করেন, সংরক্ষণ করেন, অর্থাৎ নিয়মাবর্তিত সেই কাজ করেন। এই সরকারি মডেল মসজিদ থেকে সে লক্ষ লক্ষ টাকা সে ঘুষ খাচ্ছেন, ঘুষ দিচ্ছেন। তার প্রিয়তমা স্ত্রী কেন স্বামী এই ঘুষ খাচ্ছে, ঘুষ বাণিজ্যের সাথে জড়িত রয়েছে। নীলফামারীর সদরের মধ্যে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে সে বিচার প্রদান করেছে, তার ব্যাপারে নালিশ দিয়েছেন। শুধু নালিশ না, তার বিরুদ্ধে মামলাও করেছেন। আমার স্বামী যে ঘুষ খাচ্ছে, এই ঘুষ যদি আগামী দিন খেতে থাকে, তাহলে সমাজ আরো কলঙ্কিত হয়ে যাবে, আরো নষ্ট হয়ে যাবে। এখনই তাকে থামানো দরকার। সুবহানাল্লাহ। আপনাদের ঘরের প্রতিটি ঘরের স্ত্রী যদি এরকম হয়, তাহলে কি শ্রমিকের টাকা মারা যাবে? আপনার স্ত্রী জানে আপনি কতজন শ্রমিকের টাকা মেরেছেন। আপনার স্ত্রী বলে এই ভালো কাজ নয়। তোমার ছেলে কোন পথে যায় তুমি কি জানো? ছেলেকে শুধরাও। তোমার মেয়ে কোন পথে যায় তুমি কি জানো? মেয়েকে শুধরাও। আগামীতে তোমার বেতন হচ্ছে 20,000 টাকা, বাসার মধ্যে এত টাকা কিভাবে বাজারজাত করে আনো হিসাব দাও। বাস্তব নাকি অবাস্তব? আর আপনিও ঘুষ বাণিজ্যের সাথে মহারা চলছে। আর আপনার স্ত্রী যদি দিনদার যদি না হয়, আবেদা সালেহা তাইয়্যিবা যদি না হয়, তাহলে হলফ করে বলতে পারি আপনার গোটা পরিবারটা জাহান্নামের অতল গহ্বরে চলে যাবে। বাস্তব নাকি অবাস্তব? আপনি আপনার ছেলের পরিচয় দিতে পারবেন না, লজ্জা পাবেন। আপনি আপনার স্ত্রীর পরিচয় দিতে পারবেন না, লজ্জা পাবেন। তার প্রধান কারণ হচ্ছে আপনি তো ঘুষ বাণিজ্যের অন্যতম লিডার হয়ে বসে রয়েছেন। তার জন্য আপনাদেরকে সাজেস্ট করি, আমরা যখন কন্যা, আমরা যখন পাত্রী যখন পছন্দ করতে যাব, প্রথম কাজের দিনদারি কাজ কিনা, ওই দিনদারি কন্যা দেখেই আমার ছেলের জন্য আমি আমার পুত্রবধূকে আনবো। বাস্তব নাকি অবাস্তব? আল্লাহ তাআলা আমাদের প্রতিটি ঘরকে নুরানি করুক, আলোকিত করুক আমাদের প্রিয়তমা স্ত্রীদের মাধ্যমে। বলছি আল্লাহুম্মা আমিন।